like, comment, and subscribe. Thank you. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভোর ভোর বেরিয়ে পড়েছি আমরা টাইগার হিল যাব বলে। মানে টাইগার হিল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব সানরাইজের সাথে। এবার বাকিটা লাকের ওপর, দেখতে পাবো কি পাবো না সেটা তোমরাও দেখতে পাবে। আমরা এখন পৌঁছে গেছি টাইগার হিলে। এবার আমরা সানরাইজ দেখবো, চলো তাড়াতাড়ি দেখে নিই। চলা শুরু করলাম টাইগার হিলের জন্য। Copy. আর কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে, ওয়েট করা হচ্ছে। দেখা যাক কেমন ভিউ দেখা যায়। ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিক আছে, ভালো লাগছে। দুঃখের বিষয় আমরা দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা, তাই আমরা ফেরত চলে যাবো। পরে বার ট্রাই করতে হবে। চলো বাই। এখন বাতাসিয়া লুপে ওপরে যাবো, বাতাসিয়া লুপে চলো যাওয়া যাক। এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে, আর এই হচ্ছে এন্ট্রি। সকাল সকাল বাতাসিয়া লুপ থেকে পুরো শহরটাকে দেখতে অসাধারণ লাগছিল। কি সুন্দর কালার দেখতে লাগছিল চারিদিকে, সবুজ নীল, তোমরাও দেখতে পাচ্ছো। খুব এনজয় করছিলাম ভিউটাকে। আর এই এসে গেছে আমার বন্ধু। তোমরা তো জানোই আমি যেখানে যাই সেখানে আমার বন্ধুরা এসে যায়, আর আমি তাদের পেছন পেছন চলতে শুরু করি। দার্জিলিং এসেছি, আর আই লাভ দার্জিলিংয়ের সাথে আমি ভিডিও বানাবো না তা কখনো হয় নাকি? তাই আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম আই লাভ দার্জিলিং। তোমরাও যারা যারা দার্জিলিং ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। হঠাৎ করে আমরা বাতাসিয়া লুপ থেকে একটুখানি পর্বত সিংহ দেখতে পেলাম, তো তার আমি ভিডিও বানিয়ে নিলাম জুম করে। খালি চোখে অনেক ছোট্ট দেখা যাচ্ছিল, জুম করে তবু এত বড় লাগলো। তারপরে আমরা চলে গেলাম গঙ্গা মাইকে, ঝর্ণা দেখে। অনেকটা নিচে যেতে হলো আমাদেরকে, প্রপার দার্জিলিং শহরটা। গাড়িটা পুরো নিচের দিকে করে করে যায়। এখানে গিয়েও আমরা খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। টিকিট ছিল এখানে, তো আমি বাইরে থেকে আগে ভিডিও বানিয়ে নিয়েছি, দিয়ে পরে টিকিট কেটে ভেতরে গেছি, তখন আমি আর ভেতরে কিছু ভিডিও বানাই। তাই তোমাদের সাথে আমি বাইরে থেকে যে সব ভিডিওগুলো বানিয়েছি সেগুলো শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে জানো।
তারপরে দেখতে পেলাম এই গাছটা, এটা কিসের গাছ আমি জানি না, বাট দেখতে অসাধারণ লাগছিল, তাই ভিডিও বানিয়ে নিলাম। যারা জানো তারা আমাকে কমেন্টে জানিও কিন্তু, যাতে পরের বার দেখতে পেলে আমি তোমাদের জানাতে পারি যে আমি এই গাছটা দেখেছি। তারপরে আমরা চললাম আবার ওপরের দিকে ধীরে ধীরে। তারপরে আমরা পৌঁছে গেলাম টি গার্ডেনে। এবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখানে টি গার্ডেনে কিছুক্ষণ থাকবো, ছবি তুলবো, ভিডিও বানাবো। অসাধারণ লাগছিল আকাশটা দেখতে, সাথে সবুজ টি গার্ডেন, খুব এনজয় করছিলাম। আমরা এখন চা বাগানে এসেছি, চা বাগান, চা খাবে বন্ধুরা, চা পেলো, চা খাবো আমরা, আগে বাগান ঘুরে নিই তারপরে। চায়ের দোকানে চা টেস্ট করতে দিয়েছে, টেস্ট করে দেখি কেমন লাগছে। ভালো, দেখা যাক কিনতে পারি। 250 গ্রাম 150 টাকা দার্জিলিং চায়, আর ওখানে মশলা চা আছে 100 গ্রাম 150 টাকা। আমি নিয়েছি স্যার, তোমরা দেখতে পাবে পরে। এখন পৌঁছে গেছি আমরা তেনজিং রকে, দেখা যাক কি আছে এখানে। রক তো দেখতে পেয়েছি, তেনজিং কোথায় জানি না। ক্লাইম্ব করা যাবে জানি না। এই পাহাড়ে সবাই চড়ছে বাবা, আমি আর চড়তে যাইনি, কারণ এই পাহাড় থেকে পড়লে ও এখানে গিয়ে পড়বো, তাই আমি এখানেই খুশি। আর এর পেছনেই আছে মহাদেবের মন্দির, হর হর মহাদেব। সবাইকে উঠতে দেখে আমি উঠে পড়লাম বাজারের মতন লাফিয়ে লাফিয়ে। বেশি দূর তো আর উঠতে পারিনি, যতটা পারলাম ততটাই উঠেছি, উঠে ওখান থেকে একটু ভিডিও বানিয়েছি। তোমরা আবার আমার ওঠা দেখে হেসো না কিন্তু, কারণ আমি নিজের ভিডিও দেখে নিজেই হাসছি। আমরা জুতে, চলো যাওয়া যাক, জুতে যাওয়া যাক, দেখা যাক কি কি পশু আছে আমাদের তো দেখতে পারো। দার্জিলিং এর জুতে কি কি পশু আছে, কিন্তু এই জুতে যেতে গিয়ে আমাদের হালত খারাপ হবে, কারণ সেই ওপরে যেতে হবে। চলো যাই। ऊपर जाना पड़ेगा, चलिए ऊपर चलते हैं। यहाँ बहुत सारा दुकान है। পৌঁছে গেছি আমরা জুতে, আমরা জুতে পৌঁছে গেছি। চলো দেখা যাক কি কি আছে। এখান থেকে ভিউটা দারুণ দেখতে লাগছে, খুব সুন্দর।
आ गया है म्यूजियम। चलो দেখি। করতে হাঁপিয়ে গেছি, আর ওঠা যাচ্ছে না, বাট যেতে হবে, ঘুরতে হবে। চলো দেখা যাক। এই যে সবার হালত খারাপ হচ্ছে। हालत कैसा है? हालत बहुत खराब है, हालत बहुत खराब है। যেখানে যাচ্ছি চড়তে হচ্ছে পাহাড়ে, আর পারা যাচ্ছে না। এসে গেছি মিউজিয়াম, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। চলো ঘোরা যাক। শেষ তো। মিউজিয়ামের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু তোমরা এসে দেখতে পারো। খুব ভালো। হিমালয়ান মাউন্টেনের ওপরে আছে কোথায় কি পাহাড়, কোথায় কি পর্বত, কে মানে গেছে, কারা গেছে, কি কি ইউজ করেছে, সব কিছু আছে এখানে, তোমরা দেখতে পারো এসে। Darjeeling Station. এসে গেছি সেই বিখ্যাত বেকারিতে, হোপ বেকারি, দার্জিলিং। কুয়াশা পড়ছে নাকি বৃষ্টি পড়ছে, কিছু একটা পড়ছে। বন্ধুরা এটা কি কুকুর না শিয়াল বুঝতে পারছি না তো।
এখানে চলছিল কিছু কালচারাল প্রোগ্রাম। কিছুক্ষণ দাঁড়িয়ে গানগুলো শুনলাম, কিন্তু কয়েকটা হিন্দি গান ছিল, কয়েকটা লোকাল ল্যাঙ্গুয়েজে গান ছিল, সব বুঝতে পারছিলাম না। তারপর আমরা আবার বাড়ি দিলাম। প্রোগ্রাম হচ্ছে, আমরা গান শুনছি, ভাষা বুঝতে পারছি না, তবুও শুনছি। आज का डिनर है, आज का डिनर হচ্ছে গরম গরম এগ ফ্রাইড রাইস। চলো খাওয়া যাক। বাজতে যায়, পুরো শহর বন্ধ, সব কিছু বন্ধ। আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা হোটেলে চললাম। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, গুড নাইট।